আজকে আল্লাহ আমাদেরকে আল্লাহর ঘরের মেহমান সর্বোপরি সর্বপ্রথম আমাদেরকে কবুল করেছে। মহল্লার অনেক মানুষ আছেন, আস্তে 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 সর্বশেষ যে ব্যক্তি আসবে তিনিও আসবেন। সর্বপ্রথম যিনি এসেছেন সেও এসেছেন। আল্লাহ যাদেরকে বেশি ভালোবাসেন, যে বেশি মহব্বত করেন, আল্লাহ তাদেরকে সবচাইতে বেশি অগ্রাধিকার দেন। সুবহানাল্লাহ বলি, সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় মনোনীত বান্দা হিসেবে আল্লাহ কবুল করুক, সবাই বলে আমিন আমিন। আমি মহাগ্রন্থ আল কোরআন থেকে আমি একটা সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ইনশাল্লাহ চেষ্টা হবে ইনশাল্লাহ এই সূরার উপরে আজকের আলোচনা ইনশাল্লাহ প্রায় চালার চেষ্টা করবে ইনশাল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ, সবাই বলে আমিন আমিন। এখানে যতগুলো মানুষ বসে আছি, আল্লাহ আমাদেরকে আল্লাহর ঘরে মেহমান হিসেবে কবুল করেছেন। আজকে জুমার দিন একত্রিত হয়েছি, এটা সবচেয়ে বড় নিয়ামত যে আল্লাহ অনেক মানুষকে এমন কপাল রেখেছেন যাদের এই ভাগ্যে এইটুকু বরাদ্দ হয় নাই। যা হোক, আমি 104 নাম্বার সূরার 30 পারা, আমি 601 পৃষ্ঠা থেকে আমি একটা সূরা আপনাদের সামনে তেলাওয়াত করি, সূরাতুল হুমাযা, যেটা সূরাতুল ফিলের তার আগ মুহূর্তের সূরা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এমন কোনো নিয়ম নীতি নাই যে সমাজে এমন কিছু হয় কিন্তু সেই সম্পর্কে তথ্য দেন নাই, এমন কোনো আয়াতে আল্লাহ রাখেন নাই। 30 পাড়ার কোরআনের মধ্যে আল্লাহ সমাজের সমস্ত মানুষের ভুল ত্রুটি, কি করতে হবে না করতে হবে, কি করলে কি শাস্তি, কি করলে না শাস্তি, কি করলে কি উপকার, প্রত্যেকটা উপাদান, প্রত্যেকটা তথ্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্য দিয়ে প্রকাশ করেছেন। গোড অফ লাইফ এজন্য বলা হয় স্বয়ং সম্পূর্ণ একটা জীবন বিধান, যেটা আপনার আমার জন্য সবচাইতে অনুকূল পরিবেশ তৈরি করতে পারে, যে আমার এমন পরিবেশ তৈরি করতে পারে যেই পরিবেশের মধ্য দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। সুবহানাল্লাহ বলি, সুবহানাল্লাহ। আমরা আজকে মসজিদে এসেছি, আল্লাহর ঘরে এসে বসে গিয়েছি। প্রায় অনেক মানুষ উপস্থিত হবেন, আসতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাজা। এক শ্রেণীর মানুষ আছে যে সমস্ত মানুষগুলো আপনার সামনেও আপনাকে নিন্দা করে, আবার আপনার পিছনে গিয়েও গীবত করে। এই শ্রেণীর মানুষ আমার সমাজে আছে না নাই? সবাই একটু কথা বলবেন, আছে না নাই? আছে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাজা। হুমাজা এবং লুমাজা, হুমাজা এবং লুমাজা দুইটা ওয়ার্ড, দুইটা অর্থ ব্যবহৃত করা হয়। মুফাসসির ইকরাম বলছেন যে হুমাজা যে ব্যক্তি আপনার সামনে নিন্দা করে, প্রকাশ্যে কথা বলে, প্রকাশ্যে আপনাকে কষ্ট দিয়ে কথা বলে, ওই একই ব্যক্তি। লুমাজা আবার ওই ব্যক্তি আপনার পিছনে গিয়ে অন্যের কাছে আপনার নামে নালিশ দেয়, আড়ালে, যেটাকে আমরা বাংলা খাস ভাষায় গীবত বলে থাকি। এমন মানুষ আমার সমাজে আছে না নাই?